তো বন্ধুরা এখন রাত বাজে কয়টা দেখুন, 2:50। আমাদের এমজিটাকে নার্সিংহোম থেকে নাকি বের করে দিয়েছে। তো তাড়াহুড়ো করে আমি গাড়ি নিয়ে চলে এসেছি, মানে এমজিটাকে নেওয়ার জন্য। একটু কথা বলুন সাথে কিছু জন্য যে বের করে দিয়েছে। আমি তো আমি মানে গতকাল বিকেলবেলা আমি সব কিছু বলে দিয়ে আসলাম। একটু খোলো। এই কী ব্যাপার, বের করে দিয়েছে কী ব্যাপার আমি বুঝলাম না। ফোন করেছিলেন আপনি? দাদা আমি রিসেপশন থেকে নাম্বারটা নিলাম, আমাদের পেশেন্টের তো হচ্ছে টাকা পয়সার জন্য হচ্ছে বার করে দিয়েছে বাইরে। একটু জোরে বলেন, শুনতে পাচ্ছি না। টাকা পয়সার জন্য বের করে দিয়েছে? টাকা পয়সার জন্য রিসেপশন থেকে ডাক্তারবাবুরা বার করে দিয়েছে, রিসেপশন থেকে বললো বার করে নিয়ে চলে যেতে। হ্যাঁ, আপনাদের নাম্বার আমি রিসেপশন থেকে নিয়েছি। হ্যাঁ, নিয়ে আপনাকে ওই ফোন করলাম, আপনি এসছেন ভালো হয়েছে। নার্সিংহোমের ভিতরে থাকতে দিচ্ছে না বলে এই রাস্তার ধারে দাঁড়িয়ে আছি। কি অবস্থা এটা? এটা কোন মানসিকতা বলে বলেন তো ভাই? কটা বাজে দেখুন, দেখুন আমি তো হচ্ছে দুটো 1:51 বাজে। এই সময় কেউ বের করে দেয়? তো আজকে তো সকালটা কম থাকতে পারতো। এবার আমি কি বলবো, ড্রাইভার তো আমি বার করে দিয়েছে। নার্সিংহোম তো আপনার ওই পার্টটা নার্সিংহোম আপনার ওই পার্টটা হঠাৎ মানে এইখানটা নিয়ে দাঁড় করেছেন বুঝলাম না। বার করে দিয়েছে টাকার জন্য, বার করে দিল, বললো রাখবো না আমরা, বার করে নিয়ে যাও। আমি রাস্তায় ধারে এসেছি। ওপার খোলা যাবে গেটটা খোলা যাবে? আচ্ছা দেখছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা খুলবো কি করে আমি? দেখুন এই অবস্থা। আমি আজকে এই এমজিদাকে নিয়ে পরিবার হাত ছেড়ে দিয়েছে। দেখুন কি অবস্থা, দেখুন মানুষটা। এখন রাত বাজে কয়টা? 2:51। আজ 25শে ফেব্রুয়ারি, 2:51। এই সময় মানুষটাকে বের করে দিয়েছে টাকার জন্য। তবে তোমাকে কিছু বলেছে? আমাকে বললো পেশেন্ট নিয়ে ভেলোরে চলে যেতে। এবার এতটা রাস্তা তো বাড়ির লোক কেউ ছিল না, আপনি এসছেন ভালো হয়েছে। আর আপনি দেখুন কি করবে। কি করে বলেন তো? বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই মানুষটা এই সময়টা পর্যন্ত এনার পাশে এখনো পর্যন্ত কেউ নেই। এবার আমি কি করবো? আমি দাদা ভাই ওই গাড়িটা ওখানে রাখলে কি সমস্যা রয়েছে? না না না, সমস্যা নেই, সমস্যা নেই। ওখানে থাকা যাবে, আজকে রাখা যাবে? আমাদের এমজিদাকে মানে একজন হচ্ছে ডোনেট করছে কিডনি, ঠিক আছে? তো 7 লাখ টাকার মতো খরচা মাইক্রোতে বলেছিল। শুধু টাকার জন্য এই মানুষটা আজকে এইরকম ভাবে শুয়ে রয়েছে। এতটা খারাপ লাগছে। আমি যতটুকু পেরেছি ততটুকু হেল্প করেছি। এই পর্যন্ত আমাদের 5 লক্ষ টাকা জোগাড় হয়ে গিয়েছে, বা 5 লক্ষ টাকা আমি যতটা মানে পেরেছি চেষ্টা করি জোগাড় করার জন্য। মানে আমি নিজে থেকে জোগাড় করেছি। এই সময় না আছে পরিবার, সাথে পরিবারের হাত ছেড়ে দিয়ে চলে গিয়েছে, কেউ এর পাশে আসছে না। এই সময় কিরকম ভাবে শুয়ে আছে, এতটা কষ্ট হচ্ছে আমার। আমি আজ 3-4 দিন মানে এই মানুষটাকে নিয়ে আমি শুধু ভুগছি, 3-4 দিন। তারপরে তুমি চলুন, চলো ভাই চলো। ভ্যালোর এখান থেকে কতক্ষণ লাগবে? হ্যাঁ, আমি ভাবছিলাম যে ভিডিও করবো না। নার্স, তুমি মালিককে বলেছিলাম দাদা ভাই ভিডিও করি, এখান থেকে ভিডিও করি করলে যদি কিছু ডোনেট আসে তো আসবে। ভিডিও করি তো উনি আমাকে ভিডিও করতে দেয়নি। আজকে এই যে মানুষটা যদি ভিডিও করতাম, নার্সিং ভিতরে যদি ভিডিও করতাম, তাহলে এই যে টাকাটা চলে আসতো। আর এই মানুষটার পরিবার হাত ছেড়ে দিয়ে চলে গিয়েছে। এই সময় যদি আমরা কেউ যদি এনার পাশে আর থাকি, তাহলে কি করে কি হয় বলুন তো? এ তো মরে যাবে, তো যা অবস্থা তো মারা যাবে। তো বন্ধুরা আপনাকে হাত জোড় করছি, আমাদের এমজিদার হচ্ছে স্ক্যানার ঠিক হয়ে গিয়েছে। আমি আমার স্ক্যানার দিচ্ছি না, আমাদের এমজিদার স্ক্যানার দিচ্ছি। তো যে যতটুকু পারবেন আপনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আপনাদের পায়ে পড়ছি, যতটুকু যে পারবেন এমজিদার স্ক্যানারে কিছু টাকা দিন। আর বাংলাদেশের মানুষদের কাছে আমি অনেক রিকোয়েস্ট করছি, নগদ নাম্বার, বিকাশ নাম্বার সবকিছু আমি দিয়ে রাখছি। কমসে কম এই মানুষটাকে আপনারা বাঁচান। আমি নিজের জন্য কিছু করছি না, ঠিক আছে? এই যে একটা মানুষকে বাঁচানোর জন্য, পেটে খাওয়ার জন্য কিছু করছি না, একটা মানুষকে বাঁচানোর জন্য। আজ এখন বাজে রাত 2:54। আমি এই মুহূর্তে চলে এসেছি, বাড়ি থেকে বের হয়েছি। আমাকে হঠাৎ ফোন করেই ভাইটা ডাকলো, দাদা ভাই ডাকলো। ঘরে আমি থাকতে পারলাম না, আমি চলে আসলাম, তাড়াহুড়ো করে চলে আসলাম। কেউ আসেনি, মানে ফ্যামিলির লোকেকে ফোন করেছে, ফ্যামিলির লোক আসেনি। 4 বিঘা জায়গা জমি ছিল, আপনারা সবাই জানেন 4 বিঘা জায়গা জমি ছিল। 4 বিঘা জায়গা জমিও বিক্রি করে দিয়েছে। উফ, মানে এইসব কষ্ট মানে দেখা যায় না। এই মানুষের আমাদের ভাইটা, আমার এমজি ভাইটা যদি কিছু হয়ে যায়, মানে বাঁচতে পারবো না আমরা। মানে এই মানে শুধু টাকার জন্য একটা মানুষ এইভাবে শেষ হয়ে যাবে, সহ্য করতে পারবো না আমরা আর। উফ, মাইক্রোতে অপারেশন হবে, সব কিছু রেডি। 5 লক্ষ টাকা জোগাড় হয়েছে, 2 লক্ষ টাকার জন্য নার্সিংহোম থেকে বের করে দিয়েছে। বললাম যে ওনাকে আমি হাতে পায়ে ধরে বললাম যে অপারেশন করুন, বাদ বাকিটা আমরা দিয়ে দেবো। ভ্যালোরে পাঠিয়ে দিচ্ছে, সরকারি হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে। সরকারি হাসপাতালে পাঠিয়ে দিলে মানুষের অপারেশন হবে? আপনারা বলুন তো, সরকারি হাসপাতালে যদি পাঠিয়ে দেয় এর অপারেশন হবে? আমাদের ডায়মন্ড হারবারটা না এত মানে খারাপ পরিস্থিতির মধ্যে চলে গিয়েছে। মানে আমি কিছু কিছু নার্সিংহোম এখানে রয়েছে, কিছু কিছু নার্সিংহোম রয়েছে এত খারাপ না, আমি বলতেও পারছি না। একটা মানুষের জীবন মরণ এদের কাছে কিছু নয়, শুধু টাকাই। এরা শুধু টাকাই চেনে, আর টাকা ছাড়া আর কিছু চেনে না। এর কোনো হুঁশ নেই, একদম পুরো বেহুশ।
এই মুহূর্তে এই রাত 2টা 2:30 3টা আমি 4-5 দিন একে নিয়ে মানে নাজেহাল হয়ে যাচ্ছি 4-5 দিন যা ছোটাছুটি করছি আমি করছি। সত্যি বলতে আমার কোনো ফ্রেন্ড তাদের বলছি ভাই আসো, তারা কাজের মধ্যে ব্যস্ত আছে, যাই হোক ব্যবসা বাণিজ্য করছে, কেউ আসছে না, না আছে নিজের পরিবার, না আছে কেউ কোনো বন্ধু বান্ধব, শুধু একমাত্র আমি পাগলা হয়ে যাচ্ছি এই মানুষটাকে বাঁচানোর জন্য। আর আমি শুধু একটাই আশায় পাগলা হয়ে যাচ্ছি এই জন্য যে আমার মানে অডিয়েন্স এই মানুষটার জন্য কিছু করবে, কিন্তু আমার অডিয়েন্স সেরকম ফলাফল আমি দেখতে পাচ্ছি না। মাত্র এমনি ভাইকে প্রথম কিছু টাকা দিয়েছিল আর আমাকে কিছু টাকা দিয়েছে, এই দিয়ে 70-80 হাজার টাকা ডোনেট এসছে। এই মানুষটার পিছনে 7 লক্ষ টাকা খরচা, আমি কোথায় পাবো এবার বলেন তো? আর 2টা-3টার সময় আমি ঘেমে যাও হয়ে গেছি, তাড়াহুড়ো পড়ি মরি বাঁচি এইভাবে চলে এসেছি আমি। এখন ভ্যালোরে যাচ্ছি, এই রাত 3টের সময় ভ্যালোরে যাচ্ছি আমরা। মানে আমি ভাবতে পারছি না যে একটা আপনারা কত জায়গায় কত টাকা ডোনেট করেছেন, এই মানুষটাকে আপনারা চাইলে বাঁচাতে পারতেন না? অবশ্যই পারবেন। আমি এখনো বলছি বন্ধুরা, যে যতটুকু পারবেন 10 টাকা 20 টাকা 5 টাকা 1 টাকা হলেও অবশ্যই আপনারা হেল্প করুন। আমার ভিডিওতে না হলে 50,000 ভিউজ ওঠে, 50,000 ফেসবুক থেকে হোক ইউটিউব থেকে হোক। হ্যাঁ, ফ্রি মোশন বাই রোহান ফেসবুক পেজ, ফ্রি মোশন বাই রোহান ইউটিউব। আদার্স অন্য কোনো চ্যানেল থেকে অন্য কোনো পেজ থেকে কেউ 1 টাকা দেবেন না। 1 টাকা পারলেও ওই দুটো পেজ থেকে 1 টাকা পারলেও আপনারা ডোনেট করুন, যাতে মানুষটা বেঁচে ওঠে। 50,000 মানুষ যদি 5 টাকা করে দেয়, সেখানে 2.5 লক্ষ টাকা, তো এনার অপারেশনটা হয়ে যাবে। আমরা 5 লক্ষ টাকা, সত্যি বলছি আমরা 5 লক্ষ টাকা অলরেডি জোগাড় করে ফেলেছি। মানে এই কয়টা টাকার জন্য ওই মানুষটাকে এইভাবে চলে যেতে পারি না। আপনাদের হাত জোড় করছি, দুটো পায়েও পড়ছি, আর বিকাশ নাম্বারও দিয়ে রাখছি। বাংলাদেশের অডিয়েন্সকে আমি মানে অনেক রিকোয়েস্ট, আপনারা অনেক কিছু করেছেন, তো এইটুকু কমসে কম করুন, নাহলে আমি আর পারছি না। নাহলে এমনিতার সাথে সাথে আমার নিজের জীবনটাও শেষ হয়ে যাচ্ছে। আমি এই মানুষটাকে নিয়ে আজ 3-4 দিন রাতের পর রাত জেগে আমার নিজের শরীর শেষ, আর এও শেষ হয়ে যাচ্ছে। আর কতদূর কি বলবো? ঠিক আছে, আর কি বলবো জানি না। ভ্যালোরে গিয়ে ভিডিও রেকর্ডিং করতে দেবে কিনা। আমরা এখানে রেকর্ডিং করছি, তো এতটুকু আমি এমজির স্ক্যানার দিচ্ছি। আপনারা যে যতটুকু পারবেন এমজির স্ক্যানারে দিন। এমজি ভাই মোজাফফর ঘোরামি, এখনো বলছি মোজাফফর ঘোরামি, ওনার অরিজিনাল নাম হচ্ছে মোজাফফর ঘোরামি। আদার্স কোনো পেজ থেকে কোনো মানে আইডি ইউটিউব চ্যানেল থেকে 1 টাকা দেবেন না। স্ক্যানারটা স্ক্যান করবেন, মোজাফফর ঘোরামি নাম উঠবেন, মোজাফফর ঘোরামি নাম উঠবেন, সেখানে টাকা দিবেন। আমি কথা বলতে পারছি না, কারণ আমি তাড়াহুড়ো করে মানে চলে এসেছি। মানে আমার বাড়ি থেকে ডায়মন্ড হারবার অনেকটা দূরে, আমি 2 ঘন্টা গাড়ি চালিয়ে এসেছি এখানে। তো মোজাফফর ঘোরামি নাম উঠলে তারপরে আপনারা টাকা মারবেন। আদার্স কোনো ইউটিউব চ্যানেল থেকে বা কোনো পেজ থেকে টাকা দিবেন না। আর যে যতটুকু পারবেন এই সময়টা এই মানুষটার পাশে দাঁড়ান, আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। আর এই কথাটা আমি আপনাদের মনে রাখবো। এই মানুষটা জলজান্ত একটা ভালো মানুষ, সুস্থ মানুষ, কেমনভাবে শুয়ে আছে দেখুন। এই কষ্ট কি মানে সহ্য করা যায়? আর এই সময়টা কেউ পাশে নেই, না আছে পরিবার, 4 বিঘা জায়গা ছিল বিক্রি করে দিয়েছে, না আছে পরিবার, না আছে বন্ধু বান্ধব, না আছে ফ্যামিলি। আমি নাজেহাল হয়ে যাচ্ছি এই মানুষটাকে নিয়ে, কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে। আমি কি করবো ভাবতে পারছি না। আমি মানে নিজের মানে কষ্ট না, আমি নিজের চেপে রাখতে পারছি না। আর এইসব আমি দৃশ্য দেখতে পারি না। উফ, তবে কতক্ষণ লাগবে এখান থেকে ভ্যালোর? ক ঘন্টা? এখান থেকে 3 দিন টাইম লাগবে? বলেন তো, আমি এই মানুষটাকে নিয়ে 3 দিন ধরে ভ্যালোরে যাবো? ওরা দাদা ভাই, ওরা কি এই যে অ্যাম্বুলেন্সটা পাঠিয়েছে ওখান থেকে, ওরা কি তেল ফেলরা মেরে দিয়েছে না আমাদের খরচা? আমাদের খরচা? আমি তো টাকা পয়সা কিছু নিয়ে আসিনি। এবার কি হয় বলুন তো? আমি তাড়াহুড়ো করে চলে এসেছি, আমার 4 চাকাটা ফুল ট্যাঙ্কি তেল রয়েছে, আমি তাড়াহুড়ো করে চলে এসেছি, আমি টাকা পয়সা কিছু নিয়ে আসিনি। ঠিক আছে চলুন, দেখছি অনলাইন হবে তো। দাদা ভাই, তোমার চার্জ কত কি একটু বলবে? 15 টাকা কিলোমিটার। এখান থেকে কত কিলোমিটার হবে জানো? কত কিলোমিটার? 2200 কিলোমিটার। ভাবতে পারছেন আমি মানে কি করবে? মানে আপে, মানে ডাউন নয়, শুধু আপে 2200 কিলোমিটার এখান থেকে ভ্যালোর। আমি আর কি করবো? আমার গাড়িটা এখন 3-4 দিন পরে থাকবে। একটু কাউকে ফোন করছি আমার গাড়িটা নিয়ে যেতে, আমি আর পারছি না, আমি এই সহ্যও করতে পারছি না। 2200 কিলোমিটার রাস্তা, এখান থেকে 15 কিলোমিটার, মানে 15 টাকা কিলোমিটার, তাই তো? বলুন, আমি এবার কি করে দেবো টাকাটা এনাকে? আমি না এনেছি 1 টাকা, আমার ফোনটা কিছু টাকা রয়েছে, দেখি কতদূর কি চলে। ভাইকে আপনাদের বাঁচাতে হবে, তো যা করবেন আপনারা করবেন। আপনাদের দুটো পায়ে ধরছি, ভাই হোক, বোন হোক, দাদা হোক, দিদি হোক, আমি আপনাদের পায়ে ধরছি। আমি এমজিদার স্ক্যানার দিচ্ছি। আপনার যে যতটুকু পারবেন দিন, মানুষটাকে বাঁচাতে হবে ভাই। না কি করবো, মাথা আসছে না কিছু। আমি ভিডিওটা এই পর্যন্ত স্টপ করছি, আমার ভালো লাগছে, আমি বলতে পারছি না, মাথা যন্ত্রণা করছি অলরেডি। আমি এখান থেকে 2-3 দিন ভ্যালোরে কি করে যাবো? ও দাদা, এখান থেকে আপনি এই পেশেন্টের সঙ্গে থাকতে হবে? আমি এই অ্যাম্বুলেন্সে থাকতে পারবো না রে। ঠিক আছে, চলুন, সমস্যা নেই। তো বন্ধুরা, আপনার যে যতটুকু পারবেন দিন, আমি পরবর্তী আপডেট আপনাদেরকে দিতে থাকবো।
যদি আমি অ্যাম্বুলেন্সে থাকি আমি অবশ্যই আপডেট দিতে থাকবো।